নমস্কার, আমি ডক্টর অভ্রজিৎ রায়। আমি একজন রিউমাটোলজিস্ট কলকাতা শহরে। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে আমাদের সবচেয়ে কমন প্রদাহজনিত বাত। 1% অফ আওয়ার পপুলেশন বা জনসংখ্যা এফেক্ট করে এবং সারা ভারতের 140 কোটি লোকের মধ্যে প্রায় 1.5 কোটি লোকে রিউমাটয়েডের সাথে ক্ষতি হচ্ছে। এর ভেতরে মহিলাদের বেশি হয় পুরুষ মানুষের থেকে। কমন বয়স হচ্ছে ধরুন 20 থেকে 50-এর মধ্যে। এবং অবভিয়াসলি রিউমাটয়েড কী করে বুঝবেন? এরা সকালে উঠে হাত মুঠো করতে পারছে না, হাত থেকে চামচ পড়ে যাচ্ছে, সসপ্যান পড়ে যাচ্ছে, খুন্তি নাড়তে পারছেন না, অথবা যদি পাটা মাটিতে রাখেন দাঁড়াতে পারছেন না। কিছুক্ষণ বাদে ব্যথাটা উপশম হবে। তা এটাকে বলি আমরা আর্লি মর্নিং স্টিফনেস। যত অসুখটা কন্ট্রোলে আসবে তত এটা কমতে থাকবে। এছাড়া রুমাটয়েড আমরা জানি হাত পা পরের দিকে শুধু ফোলা আর ব্যথা নয়, বেঁকিয়ে পর্যন্ত দিতে পারে, যেটাকে বলি রিউমাটয়েড ডিফর্মিটি। এছাড়া আমাদের দেশে চামড়ার উপরে রিউমাটয়েড নডিউল হয়, গুলির মতো ছোট ছোট রিউমাটয়েডের ব্যাপার। এছাড়া রিউমাটয়েড মনে রাখবেন হার্টকে আঘাত করার ক্ষমতা আছে। হার্টের প্রবলেম প্রায় দ্বিগুণ করে দেয় ডায়াবেটিসের মতো। এটা কিছু কিছু নার্ভও ক্ষতি করে, যেমন কার্পাল টানেল সিনড্রোম। হাতের এই ছোট্ট নার্ভটা দিয়ে যাচ্ছে হাতের, এটা তবে সকালে একটা সসপ্যান বা খুন্তি বা বালতি কিছু একটা ধরতে গেলে হাত থেকে পড়ে যেতে পারে এবং সেটা ওষুধ দিয়েও ট্রিটমেন্ট করা যায়, কখনো কখনো সার্জারিও লাগতে পারে। এছাড়া আছে আমাদের রিউমাটয়েডের অস্টিওপোরোসিস, যেটা হাড়ের একটা ক্ষয় হয়। সেটা কিছুটা আমাদের হাঁটাচলা কমিয়ে দেওয়ার জন্য, ব্যথার জন্য পেশেন্ট পারে না, অথবা ডায়েটারি প্রবলেমের জন্য কিছুটা হাড়ের ক্ষয়টা বেশি হয়। কখনো রিউমাটয়েডে আমরা স্টেরয়েড দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করি, সেই জন্য এটা হতে পারে। এছাড়া রিউমাটয়েডে বুঝতে হবে একটা ইয়াং মেয়ে, সে দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছে, কিন্তু আচমকা তার এটা হলো, সে ঘাবড়ে গেল। প্রথম এটা যদি দুদিকেই হয়ে যায়, মানে দুটো হাতে, এবং এটা 6 সপ্তাহ বেশি থাকে, তাহলে আমরা এটাকে গুরুত্ব দেব। আর্লি স্টেজে আমাদের হাড় বা গাঁটগুলো ফুলে যাবে, আমরা সেখানে এক্সরে করে কিছু পাবো না, আমরা পাবো এমআরআইতে, অথবা যাদের এমআরআই নেই অনেক কম খরচায় আলট্রাসাউন্ড পাওয়ার ডপলার করা যায় ওই গাঁটে, যেটা দিয়ে দেখা যায় যে গাঁটটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে ট্রিটমেন্টটা শুরু করব আগে, তবে প্রেফারেবলি 6 সপ্তাহ পরে। কেন না, ভাইরাল কিছু কিছু আর্থ্রাইটিস আছে, চিকেনগুনিয়া, ডেঙ্গি বা এমনি ভাইরাল, যেগুলো প্রথম 6 সপ্তাহের মধ্যে শুধু জ্বালায়ও বটে, কিন্তু আলটিমেটলি সেরে যায়। সব কিন্তু রিউমাটয়েড নয়। তাহলে আমাদের 1.5 মাস অন্তত ওয়েট করে যেতে হবে। আর রিউমাটয়েডের দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে টোব্যাকো খাবেন না, তামাক ইন এনি ফর্ম ইজ ব্যাড। আরেকটা হচ্ছে দাঁতের হাইজিনটা যেন ভালো হয়, মানে ডেন্টাল কেয়ার, যেটা আপনার হাতের মধ্যে। আর যেটা হাতের বাইরে, সেটা হচ্ছে আপনার ফ্যামিলি হিস্ট্রি যদি রিউমাটয়েড থাকে, মা মাসি পিসিদের যদি থাকে, তাহলে আপনি উত্তরাধিকার সূত্রে এটা পেতে পারেন। এগুলো একটু খেয়াল রাখতে হবে, কিন্তু হেলদি লাইফস্টাইল নিজেদের মধ্যে করা, এবং সচরাচর প্রবলেম হলে ডাক্তারকে দেখাতে পারেন। যারা ওয়াকিবহাল তারা আপনার স্টেজ বুঝে আস্তে করে কন্ট্রোল করে দেবে। কিওরেবল নয় ডায়াবেটিসের মতো, কিন্তু কন্ট্রোলেবল, এবং প্রথম থেকে হলে খুবই ভালো কন্ট্রোলেবল, এবং সেটা আপনি নর্মাল জীবনযাত্রা করতে সাহায্য করবে। প্রেগনেন্সি, ব্রেস্ট ফিডিং সব কিছুতেই রিউমাটয়েডের বিধান আছে, অসুবিধা হবে না যদি আপনি ঠিক লোকের হাতে পড়েন।